हेलो एवरीवन वेलकम बैक टू आवर यूट्यूब चैनल चेतना। आमी कौशिक। आज के आमी तुम्हारे सामने पाजेलर तृतीय क्लास एनेছি। आगे दुटो क्लास आमादेर यूट्यूब चैनेले आपलोड करा आछे, तोमरा देखते पारबे। फ्लोर बेस्ड पाजेल किभाबे सल्व करते हय तार बेसिक থেকে मडारेट लेवल आमी आलोचना करेছি এবং सेकेंड क्लासे आमी किछु प्रिभियास ইয়ারের কোশ্চেন রেলে পড়েছে যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের তৃতীয় ক্লাসে আমি একটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন নিয়ে এসেছি, যে কোশ্চেনটা এসবিআই পিও, আরবিপিএস পিও, আরআরবি পিও এবং যে কোনো পরীক্ষার মেন্স লেভেলে যদি ফ্লোর বেস পাজেল আসে তাহলে সেই রকম কোশ্চেন আসতে পারে, আসার সম্ভাবনা থাকে। তো চলো তাহলে আজকের কোশ্চেন শুরু করা যাক। আচ্ছা, কোশ্চেনটা তোমরা নিজেরা দেখো, দিয়ে নিজেরা করার চেষ্টা করো। ততক্ষণে ভিডিওটা পজ করো, পজ করে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা করার নিজেরা চেষ্টা করো, টাইম নাও অ্যান্ড দেন আমি কোশ্চেনটা করব। কোশ্চেনটা করতে তোমরা আমার সঙ্গে করবে, বুঝবে যে কিভাবে কোশ্চেনটা সলভ করা উচিত। ঠিক আছে, ভিডিওটা পজ করে তোমরা নিজেরা চেষ্টা করো। আচ্ছা, আমি কোশ্চেনটা আজকে সলভ করার চেষ্টা করছি। আশা করছি তোমরা যারা পেরেছো তারা অ্যান্সারটা কমেন্টে জানাবে এবং যারা পারোনি আমার সঙ্গে তোমরা দেখো কিভাবে আমি কোশ্চেনটা সলভ করি। আচ্ছা, প্রথম থেকে পড়তে হবে, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে দেয়ার ইন এ কলোনি দেয়ার আর 3 বিল্ডিংস নেমলি বিল্ডিং 1, 2 অ্যান্ড 3। ঠিক আছে, তাহলে 3টে বিল্ডিং রয়েছে বলে দিয়েছে এবং কি বলেছে না, বিল্ডিং 1 ইজ ওয়েস্ট অফ বিল্ডিং 2 হুইচ ইজ দ্য ওয়েস্ট অফ বিল্ডিং 3। আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে এখানে 3টে বিল্ডিং রয়েছে। ঠিক আছে, এই জায়গাটা খুব ছোট, আমি নেক্সট স্লাইডে আমি তোমাদেরকে ভালো করে বোঝাবো। তো তার আগে আমি এখানে একটু শর্ট করে বলে দিচ্ছি যে জিনিসটা কীরকম লেখা আছে। ধরো এটা হচ্ছে বিল্ডিং 1, এটা হচ্ছে বিল্ডিং 2 আর এটা হচ্ছে বিল্ডিং 3। ঠিক আছে, বিল্ডিং 1 হচ্ছে বিল্ডিং 2 এর ওয়েস্টে এবং বিল্ডিং 3 হচ্ছে বিল্ডিং 2 হচ্ছে বিল্ডিং 3 ওয়েস্টে, এটা বলে দিয়েছে। তারপরে কি কথা বলেছে নো 2 বিল্ডিংস হ্যাভ দ্য সেম নাম্বার অফ ফ্ল্যাটস অ্যান্ড বিল্ডিং ক্যান হ্যাভ ম্যাক্সিমাম অফ 6 ফ্ল্যাটস। এর মানেটা হচ্ছে একটা বিল্ডিংয়ে ম্যাক্সিমাম 6টা ফ্ল্যাট থাকতে পারে, কিন্তু কোনো বিল্ডিং মানে 1, 2, 3 তিনটে বিল্ডিং আছে, ওই তিনটে বিল্ডিংয়ের কিন্তু 3টি আলাদা আলাদা ফ্ল্যাট আছে। মানে যদি বিল্ডিং 6-এ ম্যাক্সিমাম 6টা থাকে তাহলে বিতে বা B2-তে বা B3 অর্থাৎ 2 নম্বর বিল্ডিং বা 3 নম্বর বিল্ডিংয়ে কোনোটাতেই আর 6 কখনো থাকবে না, 5 থাকতে পারে, 4 থাকতে পারে, 3 থাকতে পারে। ঠিক আছে, যদি B2-তে 5 থাকে তাহলে B3-তে কোনো দিন 6 বা 5 হবে না, হয় 4 হবে বা তার লেস হবে। ঠিক আছে, এটা বলেছে মানে 3টে বিল্ডিংয়ের কোনোটাতেই একই রকম ফ্ল্যাট নাম্বার থাকবে না। ঠিক আছে, তারপর কি বলছে এ সার্টেন নাম্বার অফ পার্সন লিভ ইন দিস ফ্ল্যাটস অ্যান্ড অনলি 1 পার্সন লিভ ইচ ফ্ল্যাট অ্যান্ড নো ফ্ল্যাট ইজ ভ্যাকেন্ট। ঠিক আছে, এখানেই বলে দিয়েছে যে কোনো ফ্ল্যাট কিন্তু ভ্যাকেন্ট নেই, প্রত্যেকটা ফ্ল্যাটে একটা না একটা লোক ঠিক আছে এবং একজন করেই প্রত্যেকটা ফ্ল্যাটে আছে। ঠিক আছে, আচ্ছা আমরা এবার আস্তে আস্তে জিনিসটা করার চেষ্টা করব। আচ্ছা, আমি প্রথমে একটা নেক্সট স্লাইডে জিনিসটা করে নিই। ঠিক আছে, তোমাদের কাছে হয়তো এটা অসুবিধা হবে, আমি নেক্সট স্লাইডেই আমি কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা এইখানে আমরা বিল্ডিংগুলো লিখে নেব। এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2 আর এটা হচ্ছে B3। আর আমি যেহেতু বলেছি যে 6টা ম্যাক্সিমাম ফ্ল্যাট আছে, তাহলে 6, 5 করে আমি ধরে নিচ্ছি যে 6টাই ম্যাক্সিমাম, যেহেতু আমি 6 করেই সবার জন্য নাম্বারিংটা করে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে যেহেতু ফ্ল্যাট আছে, আমি ধরে নিয়েছি 6টা করেই ফ্ল্যাট আছে, তাই জন্য আমি দাগটা দিয়ে রাখছি। ঠিক আছে, এবার থাকলে থাকবে, না থাকলে না থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট স্লাইডে প্রথম জিনিসটা কি বলছে এন লিভস ইন এ অড নাম্বার ফ্ল্যাট। ঠিক আছে, এবং মোর দ্যান 1 পার্সন লিভ বিটুইন এন আর এম। ঠিক আছে, তাহলে বলছে কি যে এন অড নাম্বার ফ্ল্যাটে থাকে, তাহলে এটা হচ্ছে তোমাদের ফ্ল্যাট। ঠিক আছে, এন বলছে অড নাম্বার ফ্ল্যাটে থাকে। ঠিক আছে, মানে হয় 1-এ থাকবে, নয় 3-এ থাকবে, 5-এ থাকবে। এবং কি বলেছে না, এন আর এম এর মধ্যে বলছে একজনের বেশি
লোক আছে। ই লিভস টু দ্য ইস্ট অফ ডি বাট নট ইমিডিয়েটলি টু দ্য ইস্ট। ঠিক আছে, এখান থেকে কি বলছে দেখো কি বলেছে, বলছে ই ডি এর ইস্টে রয়েছে, ঠিক আছে, কিন্তু নট ইমিডিয়েটলি ইস্ট, মানে মাঝখানে নিশ্চয়ই একটা কোনো বিল্ডিং রয়েছে। তাহলে ডি ই এর ইস্টে রয়েছে, ই ডি এর ইস্টে রয়েছে, অর্থাৎ ই হচ্ছে ডান দিকে রয়েছে ডি এর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ডি আমাদের এখানেই বসবে এবং ই আমাদের এখানে বসবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে, দ্য নাম্বার অফ ফ্ল্যাটস অ্যাবাভ অ্যান্ড বিলো দ্য ফ্ল্যাট ইন হুইচ ডি লিভস আর দ্য সেম। মানে বলতে চাইছে কি না, ডি যে ফ্ল্যাটে রয়েছে তার উপরে যতগুলো ফ্ল্যাট থাকবে তার নিচেও ঠিক ততগুলোই ফ্ল্যাট থাকবে। ঠিক আছে, আচ্ছা বি লিভস টু দ্য নর্থ ওয়েস্ট অফ এল হু লিভস ইমিডিয়েটলি অ্যাবাভ এন। ঠিক আছে, এটার মানে কি বলছে, এটার মানে বলছে যে দ্য বি লিভস নর্থ ওয়েস্ট অফ এল। ঠিক আছে, নর্থ ওয়েস্ট অফ এল মানে হচ্ছে নর্থ ওয়েস্ট মানে কোনাকুনি ওপর দিকে থাকবে। ঠিক আছে, এবং এল ইমিডিয়েটলি অ্যাবাভ এন। ঠিক আছে, ইমিডিয়েটলি অ্যাবাভ এন, এটা হচ্ছে এটা নিয়ম, এটার হচ্ছে এটা মেনলি ডায়াগ্রামটা। এন ডাজ নট লিভ ইন দ্য সেম বিল্ডিং ইন হুইচ ই লিভস। ঠিক আছে, এন আর ই সেম বিল্ডিংয়ে থাকবে না, সেম বিল্ডিংয়ে থাকবে না বলেছে। ঠিক আছে, দেখো এবার আমি এখানে দেখাবো কিরম কি ব্যাপারটা, কি বলেছে না এন আর ই সেম বিল্ডিংয়ে থাকবে না, তার মানে এন এই বিল্ডিংটাই থাকবে কারণ ই এই বিল্ডিংয়ে বসবে। তাহলে এন যদি এই বিল্ডিংয়ে থাকে, আর আমাদের আর কি লেখা ছিল না এন এর ওপরে এল থাকবে আর তার কোনাকুনি কে বসবে, বি বসবে। ঠিক আছে, এটা আমাদের মেনলি লেখাটা ছিল। নেক্সট দেখো, কিউ লিভস টু দ্য ইস্ট অফ ও বাট টু দ্য সাউথ ওয়েস্ট অফ ই। ঠিক আছে, এটা কি বলতে আছে না ই এর সাউথ ওয়েস্ট মানে হচ্ছে এরকম, সাউথ ওয়েস্ট মানে হচ্ছে নিচের দিকের কোনাকুনি কে বসবে, কিউ বসবে, আর ও এর কিন্তু ডান দিকে বসবে, মানে ও আর কিউ হচ্ছে সেম ফ্ল্যাটে থাকবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আর ই এর মানে ই আর কিউ এর হচ্ছে কোনাকুনি থাকবে, মানে ই যদি 4 বা 5-এ থাকে তাহলে কিউ নিশ্চয়ই 2 বা 1-এ এরকম জায়গায় থাকবে। ঠিক আছে, নো ওয়ান লিভ অ্যাবাভ বি, নো ওয়ান লিভ অ্যাবাভ বি মানে হচ্ছে বি হচ্ছে টপ ফ্লোর। ঠিক আছে, বি হচ্ছে এখানে টপ ফ্লোর, বি হচ্ছে টপ ফ্লোরে রয়েছে। মোর দ্যান ওয়ান পিপল লিভ বিটুইন ও অ্যান্ড জি, ও আর জি এর মধ্যেও কিন্তু একের বেশি মানুষ রইবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এইচ লিভস অন এ ইভেন নাম্বার ফ্ল্যাট টু দ্য সাউথ ওয়েস্ট অফ দ্য ফ্ল্যাট এ লিভস। তাহলে এ যেখানে বসবাস করে এর সাউথ ইস্টে, ঠিক আছে, সাউথ ইস্ট মানে কোনটা, এই রকম, সেখানে এইচ থাকবে, কিন্তু এইচ থাকবে ইভেন নাম্বার ফ্লোরে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এইচ থাকবে ইভেন নাম্বার ফ্লোরে। পি ডাজ নট লিভ অন এ অড নাম্বার ফ্ল্যাট অ্যান্ড অড নাম্বার বিল্ডিং। তাহলে পি কোথায় কোথায় থাকতে পারে দেখো বলেছে, পি বলেছে কি না অড নাম্বার ফ্লোর বা অড নাম্বার ফ্ল্যাটে থাকবে না, মানে আমাদের কাছে বিল্ডিং তো আছে B213 1 2 3, তাহলে 2 হচ্ছে ইভেন নাম্বার, তাহলে পি তো সবসময় এখানেই থাকবে, এবং ইভেনের মধ্যেও ফ্ল্যাট ইভেন নাম্বার থাকবে, মানে হয় 6-এ থাকবে, নয় 4-এ থাকবে, নয় হচ্ছে 2-এ থাকবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, সি ইজ টু দ্য নর্থ ওয়েস্ট অফ এফ। ঠিক আছে, সি বলছে এফ এর নর্থ ওয়েস্টে থাকবে, নর্থ ওয়েস্ট মানে হচ্ছে এটা, সি থাকবে এফ এর নর্থ ওয়েস্টে। কে ডাজ নট লিভ সেম ফ্ল্যাট ইন দ্য সি লিভস। আচ্ছা, সি আর কে একই ফ্ল্যাটে থাকবে না। ঠিক আছে, ফ্ল্যাটে থাকবে না, একই ফ্ল্যাটে থাকবে না। আচ্ছা, এবার এই জিনিসগুলোকে মাথায় রেখে আমি আস্তে আস্তে এগোই। ঠিক আছে, দেখো আমি এখানে কয়েকটা জিনিসকে মোটামুটি ধরতে পারছি, সেটা হচ্ছে আমার প্রথমে দেখা একটা কথা ছিল যে ডি
ডি এর ওপরে যতগুলো ফ্ল্যাট আছে ঠিক ততগুলোই কিন্তু নিচেও ফ্ল্যাট থাকবে। তাহলে ডি নিশ্চয়ই এমন একটা পজিশানে বসবে যেখান থেকে আমার ওপরে যতগুলো থাকবে নিচে ততগুলো থাকবে। তাহলে হয় 2 নম্বরে বসবে, তাহলে 1 মানে 2 নম্বরে যদি বসে তাহলে 3টে 1 নম্বর মানে 3 নম্বরটা থাকবে আর 1 নম্বরটা থাকবে। আর আমাদের কোশ্চেনে প্রথমে লেখা ছিল যে প্রত্যেকটা ফ্ল্যাটে একজন করে বসবে এবং কোনো ফ্ল্যাট ভ্যাকেন্ট থাকবে না। আবার এটাও বলা ছিল যে বিল্ডিংগুলোয় হয় ম্যাক্সিমাম 6টা ফ্ল্যাট থাকতে পারে, মানে যদি আমার ডি 2 নম্বরে বসে তাহলে 3 পর্যন্তই ফ্ল্যাট হবে, 4, 5, 6 কিন্তু B1 এর কোনো ফ্ল্যাট থাকবে না। ডিকে আমরা সব থেকে ভালো হয় যদি 3 নম্বরে বসায়, কারণ দেখো 3 নম্বরে বসালে আমার হাতে, আচ্ছা তোমাদের কাছে আরেকটা জিনিস আমাদেরকে একটু বলে রাখা দরকার, এখানে কজন লোক আছে তোমরা একটু ভালো করে ক্যালকুলেট করো তো। এখানে টোটাল ঠিক আছে 14 জন আছে, ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। 14 জন মেম্বার আছে, এন, এম, ই, ডি, বি, ই, এগুলো একটু গুনে নেবে, গুনে নিয়ে দেখো এখানে 14 জন টোটাল মেম্বার আছে। তাহলে আমরা যদি ধরি যে একটা ফ্ল্যাটে যদি 6 জন বসে যায় আর একটা ফ্ল্যাটে যদি 4 জন বসে, তাহলে আর একজন ফ্ল্যাটে নিশ্চয়ই 4 জন বসবে, তবেই 14 হবে। কিন্তু দুটো ফ্ল্যাটে তো সেম নাম্বার অফ পিপল থাকতে পারে না, তাহলে নিশ্চয়ই এরকমভাবেই তৈরি হয়েছে যে একটা ফ্ল্যাটে 6 জন থাকবে, একটা ফ্ল্যাটে 5 জন থাকবে, আর একটা ফ্ল্যাটে কজন থাকবে, 3 জন থাকবে, ঠিক আছে। তাহলে 6, 5 আর 3 থাকবে, সেটা হিসাব করেই কিন্তু চলতে হবে আমাদেরকে, ঠিক আছে। এবার আমরা যদি ডিটাকে এখানে বসাই তাহলে দেখো ডি এর ওপরে যদি দুটো ফ্ল্যাট মানে নিচে দুটো ফ্ল্যাট মানে B1টা কিন্তু কেউ থাকবে না, এখানে ক্রস করে দিলাম। দেখো তারপর কি বলা আছে, ডি আর ই একটা গ্যাপে এখানে বসবে, তাহলে ইটা এখানে সবসময় বসবে, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস আমাদেরকে একটু মাথায় রেখে চলতে হবে যে ই এর নিচে ও কিউ কিন্তু আছে, ঠিক আছে, ই এর নিচে ও কিউ আছে, মানে আমাদেরকে ই যদি এখানে বসে থাকে তাহলে ও এখানে বসবে নয়, সরি কিউ এখানে বসবে নয় এখানে বসবে, আর তার পাশাপাশি এখানে ও বসবে বা এখানে ও বসবে। তাহলে এনকে এই 1 নম্বরে কখনোই বসানো যাবে না, আর এনকে কখনোই 5 নম্বরে বসানো যাবে না। কারণটা কি, এনের ওপরে এল থাকবে, এল এর উপরে বি থাকবে, মানে এন যদি এখানে বসে এখানে এল হবে, এল এর ওপরে কিন্তু বি ওখানে বসবে, ঠিক আছে। এখন পিটাকে আমরা একটু কেটে দিই এখানে, হ্যাঁ, পিগুলো লাগবে না। তাহলে দেখো আমরা কনফার্ম করতে পারছি যে এন কিন্তু এইখানেতেই বসবে, ঠিক আছে। কারণ হচ্ছে এন যদি এখানে বসে তাহলে ই এর এন এখানে বসলে এল এখানে বসবে, তাহলে ই এর সঙ্গে কিউ এর কোনো রিলেশন তৈরি হবে না, তাহলে এনটাকে এখানেই বসাতে হবে আমার। এখানে বসবে এল আর এখানে বসবে বি, আর দেখো লেখা ছিল যে বি হচ্ছে টপ ফ্লোর, দেখো এখানে লেখা ছিল বি হচ্ছে টপ ফ্লোরের মানুষ, ঠিক আছে। তাহলে বি এর ওপরে কোনো ফ্লোর নেই, তাহলে বি হচ্ছে টপ ফ্লোরে বসে গেল। তাহলে এইগুলো আমার কিন্তু সুন্দরভাবে বসছে, এটা আমরা বুঝতে পারছি যে এগুলো কিন্তু ঠিকঠাক বসছে। আচ্ছা, এবার আমাদের যেটা বসাতে হবে, নেক্সট আমাদের খুঁজতে হবে, দেখো কি বলেছে, আচ্ছা ও আর জি এর মধ্যে একটার বেশি গ্যাপ আছে, সি আর এফ এরকম থাকবে, আচ্ছা ই এর নিচে ও কিউ থাকবে। আচ্ছা আমরা তাহলে, আচ্ছা আর একটা জিনিস দেখো এখানে কি লেখা আছে, ও আর জি এর মাঝখানে একটার বেশি গ্যাপ থাকবে, ঠিক আছে। আচ্ছা আমরা যদি ওটাকে এখানে বসাই তাহলে জিটাকে এখানে বসাতে হবে, তাহলে ওটাকে এখানে বসালে জি তো এখানে বসবেই না, ওটাকে এখানে বসালে হয় জিটাকে এখানে বসাতে হবে। তাহলে জিটাকে যদি আমি 4 নম্বরে বসাই, ওটাকে যদি 2 নম্বরে বসাই, তাহলে একটা তো গ্যাপ থাকছে, একটার বেশি গ্যাপ করতে গেলে ওটাকে আমাকে 1 নম্বরে বসাতে হবে, ঠিক আছে। ওটাকে এখানে বসবে, এখানে কিউ বসবে, আর কিউ এর সঙ্গে ইউ এর ই এর একটা রিলেশন তৈরি হয়ে গেল। আচ্ছা তাহলে ও যদি এখানে বসে এখানে হচ্ছে জি বসবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট পয়েন্ট দেখো কি বলেছে আমার, সি আর এফ এখানে বসবে। আচ্ছা এ আর এইচ দেখো ইভেন নাম্বারে বসবে সবসময়, ঠিক আছে, এইচ বলেছে ইভেন নাম্বারে বসবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখো যদি আমি এটাকে 2 নম্বরে বসাই, কারণ আমার কোনো বলা নেই যে এ বি নম্বর ফ্ল্যাটে থাকবে, এই বি নম্বর বিল্ডিংয়ে থাকবে না এ বি2তে থাকবে না বি3তে থাকবে, কিছু বলা নেই। তাহলে এটাকে যদি আমি 2 নম্বরে বসাই তাহলে এইচকে 1 নম্বরে বসাতে হবে, কিন্তু এইচ সবসময় কি বলেছে,
ইভেন নাম্বারে বসার মানুষ, তাহলে এইচ সবসময় 2 নম্বরে বসবে, ঠিক আছে। এবং বসবে কোথায়? এইখানে বসবে না কিন্তু, কারণ এইখানে বসলে এটাকে এই তিনটের পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশনে বসতে হতো, তাহলে এইচ সবসময় কিন্তু এই জায়গায় বসবে, ঠিক আছে। এইচ সবসময় এই জায়গায় বসবে। আর এ বসবে কোথায়? না এ বসবে হয় এই দুটোর মধ্যে এ বসবে। আবার দেখো বলা আছে পি B2 অর্থাৎ ইভেন নাম্বার বিল্ডিংয়ে বসবে, আবার ইভেন নাম্বার ফ্ল্যাটে বসবে, মানে পি হয় 6-এ বসবে, 4টে ভর্তি হয়ে গেছে, আর 2-এ বসতে পারে, ঠিক আছে। তাহলে 2-এও বসতে পারে, আবার 6-এও বসতে পারে, এটা এখনও কনফার্ম হয়নি, ঠিক আছে। আচ্ছা, আর কি জিনিস বাকি আছে? হ্যাঁ, আর একটা জিনিস বাকি আছে, দেখো এখানে বলা আছে যে এন আর এম এর মাঝখানে 1-এর বেশি গ্যাপ থাকবে। এবার দেখো গ্যাপিংগুলো যদি আমি দেখি যে এনের এইখানে একটা এম বসতে পারে না কখনোই, কারণ গ্যাপ নেই। তাহলে এল যদি এখানে থাকে, এখানে যদি এম বসে তাহলে হবে না, একটার বেশি গ্যাপ হতে হবে, তাহলে একটা গ্যাপ থাকছে, তাহলে এইখানে এম বসবে, ঠিক আছে। এইখানে সবসময় এম বসবে, তবেই দুটো গ্যাপ হচ্ছে। তাহলে বাকি রইল পি বসার জায়গা এটা, আর এ বসার জায়গা এটা, ঠিক আছে। তাহলে দেখো এই বিল্ডিংটায় মানে B2টায় দেখো 1 2 3 4 5 6 জন, একদম সুন্দরভাবে 6 জন বসে গেছে। আচ্ছা, এখানে দেখো এখানে 5টা লোককে বসতে হবে, তাহলে এই জায়গায় একমাত্র 1 2 3 জন বসবে, মানে এইটা এইটা আর এইটা তিনটেই ক্রস থাকবে, মানে এইখানে আর কোনো লোক বসবে না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি আর বাকি রইল তোমার, সি আর কে একই ফ্ল্যাটে বসবে না বলেছে, সি আর কে একই ফ্ল্যাটে বসবে না, আর এফ এর ওপরে মানে এফ এর হচ্ছে কি বলেছে, নর্থ ওয়েস্টে সি থাকবে, এফ এর নর্থ ওয়েস্টে সি থাকবে। আচ্ছা, এফ এর নর্থ ওয়েস্টে যদি সি থাকে, আচ্ছা একটু অনেক ভুল হলো, এখানে আরেকটা লোক বসবে। আচ্ছা, এফ এর নর্থ ওয়েস্টে সি থাকবে, তাই তো। আচ্ছা, এখানে থাকবে এফ, ঠিক আছে, এফ, এখানে থাকবে সি, আর এখানে থাকবে কে, ঠিক আছে। আর তো জায়গা ফাঁকা নেই, ঠিক আছে। তাহলে এইখানে দেখো আমি একটু গুনতে ভুল করেছিলাম, 1 2 3 4 টোটাল হচ্ছে 15টা লোক আছে, সরি 15টা লোক আছে, তাহলে এটা 4টে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সলিউশনটা, ঠিক আছে। তো 5 নম্বরে বি বসবে, এখানে জি, এখানে ডি, এখানে সি, এখানে ও, এখানে কিউ, এখানে পি, এখানে এন, এল, এ, এম, আর এখানে কে, এখানে ই, এইচ, এফ, ঠিক আছে। তাহলে আজকের জন্য এইটুকুই, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর এরকম যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।